যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন একাই থাকবেন। যখন কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তখন সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন আরশে আজিম, যে আরশের তুলনায় কুরসির উদাহরণ এমন, একটা মরুভূমির মধ্যে একটা ঢালকে রেখে দিলে দৃষ্টান্ত হবে যেমন, আমি আবার বলছি, একটা মরুভূমির মধ্যে একটা ঢাল, যুদ্ধের ঢালকে রেখে দিলে এটার অনুপাতটা যেমন হবে, আল্লাহ পাকের কুরসির তুলনায় আরশের উদাহরণ বা তুলনাটা এরকম। আবার ওই ঢালের মধ্যে যদি আমরা 7টা পয়সা রেখে দেই, 7টা কয়েন্স রেখে দেই, তাহলে এর যে অনুপাতটা যেমন হবে, কুরসির তুলনায় এই 7টা মহাবিশ্বের অনুপাতটা এমন। আমি কি বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন আরশে আজিম, এবং আরশটা পানির উপরে ছিল। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা পানির উপরে ছিল। এখনো কিন্তু আরশ পানির উপরেই আছে। এই 7 মহাবিশ্বের উপরে একটা মহাসাগর আছে, এটা হাদিসের মধ্যে এসেছে, যদিও বা এখনকার বিজ্ঞান এগুলো আবিষ্কার করতে পারে নাই। আর আমরা একটা কথা বিশ্বাস করেই পথ চলবো ইনশাআল্লাহ, যে এই বিজ্ঞান সবসময় সত্যি কথা বলে না। বিজ্ঞান আজকে একটা কথা বলে, কালকে আরেকটা কথা বলে। বিজ্ঞানের এই থিওরিজগুলো চেঞ্জ হতে থাকে, তো আল্লাহ পাকের এই চিরায়ত ওহী কখনো পরিবর্তন হবে না। হাদিসের মধ্যে এসেছে এক আসমান থেকে, মানে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ, আরেক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। এভাবে প্রত্যেক মহাবিশ্বের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এরপরে আছে আল্লাহ পাকের কুরসি, যেটা আমরা আয়াতুল কুরসিতে পড়ি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি এই 7 মহাবিশ্বকে ঘিরে রেখেছে, ঠিক আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর, যে মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। মানে 500 বছর পথ চললেও এই মহাসাগরের গভীরতা ভেদ করা যাবে না। এর উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেটা তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। এবং এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন লিখো, উক্তুব। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন কাছে লাউহে মাহফুজ নামে একটা বিষয় আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সবকিছু লিখে ফেলেছেন, এর কোনো ব্যত্যয় হবে না, ঠিক আছে? আপনার বিয়ে হচ্ছে না জন্য এত বেশি অ্যানেক্সিয়াস হওয়ার কোনো কারণ নাই। যখন লেখা আছে এক্স্যাক্টলি ওই টাইমই হবে। আপনার জব হচ্ছে না, এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যখন লেখা আছে এক্স্যাক্টলি সেই সময় আপনি জব পাবেন। আপনার হায়াত যতটুকু আছে এর একদিন বাড়বেও না, কমবেও না। রিজিক যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, আপনি অসৎ পথে চললেও এই রিজিকের বাইরে বেরোতে পারবেন না। অসৎ পথে চলে যদি কোটি কোটি টাকা কামাইও করেন, তারপরেও আপনার তাকদিরে যে পরিমাণ রিজিক লেখা আছে এর বাইরে আপনি যেতে পারবেন না। আবার আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটা না খেয়ে আপনি মৃত্যুবরণও করবেন না। সো একজন মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমার সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো তাকদির, ভাগ্য। আজকে আমাদের এই সোসাইটির মধ্যে এই যে হতাশা, হীনমন্যতা, সুইসাইড টেন্ডেন্সি, এই যে আত্মহত্যা প্রবণতা, এগুলো যে বেড়েছে, এগুলোর মূল কারণ হচ্ছে তাকদিরের প্রতি বিশ্বাস, ভরসা না রাখা। তাকদিরে যা আছে তা হবেই, জানাই তা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে হে বৎস, তুমি শোনো, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার তাকদিরে যতটুকু লেখা আছে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। এবং সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদিরে লেখা আছে। সো এখান থেকে আমরা একটা স্ট্রং বেস নিব যে আমরা তাকদিরের উপর বিশ্বাস ছাড়বো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা তাকদিরে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া, এবং তাদেরকে এই উম্মতের মাজুসি বা অগ্নি পূজারী বলা হয়েছে। নবীজি বলেছেন তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতেও যাবে না, তারা যদি মৃত্যুবরণ করে ওদের জানাজাতেও যাবে না। কাদের? যারা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করে না। আচ্ছা, এরপরে আসুন, আল্লাহ পাক তাকদির রচনা করে ফেলেছেন, মানে কিয়ামত পর্যন্ত যা যা হবে এটা কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে।
এরপর আল্লাহ পাকের অন্যান্য যে সৃষ্টিগুলো আছে আল্লাহ পাক সেগুলো সৃষ্টি করলেন। এই 7টা মহাবিশ্ব আল্লাহ পাক মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। আর আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের একদিন হচ্ছে আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর? আমাদের হিসেবে 50,000 বছর যত লম্বা, শুধু কিয়ামতের দিনটাই হবে তত লম্বা। অতএব আমরা যদি কিয়ামতের মাঠের ওই লম্বা দিনে আরশের ছায়ায় ছায়া পেতে চাই, তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে, যাই আমার জীবনটাই চলে যাবে। যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে আমার জীবনটাও চলে যায়, তবুও আরশের ছায়ায় ছায়া পাওয়ার এই যে বাসনা, এই আকাঙ্ক্ষা এবং এই যে আমাদের লক্ষ্য, এটাকে সামনে রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনে সবর করতে হবে। নইলে কিয়ামতের মাঠের এই 50,000 বছর আমরা কিন্তু সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারবো না। পারবো না। তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন। এরপরে আসি, সামনে যাই, যে আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পরে অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন এবং অনেক পরে, ইতিহাসে অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমি বলে রাখি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন। তো তারা কিন্তু জানতেন, স্পেশালি ফেরেশতারা কিন্তু জানতেন যে কিয়ামত দিবস বলে একটা দিবস আছে, মানে ইতিহাসের শেষ হবে, হিস্ট্রি এভাবেই চলতে থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার কথাটা কিন্তু আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, ইভেন ইবলিস, যার নাম আমরা জানি, তার ইবলিসকে শয়তান, ইবলিসও কিন্তু জানতো যে কিয়ামত বলে একটা দিবস আছে। এই কথাটা মাথায় রাখেন। এবার সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবার আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা দাহরের মধ্যে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মানুষকে সৃষ্টি করা হবে, মানুষ পৃথিবীতে এত কিছু করবে, এই বিষয়গুলো এত বেশি আলোচ্য কোনো বিষয় ছিল না। মানে মহাবিশ্বে এত লম্বা সময় চলে গেছে। আর এখন পৃথিবীতে আপনি তাকান, দেখবেন পৃথিবীতে যা কিছু হচ্ছে এর মূল কেন্দ্রেই মানুষ। এবং মানুষের আচরণ পৃথিবীতে আজকে এমন যে মানুষ মনে করে সে চিরস্থায়ী, সে মরবেও না, তাকে কবরেও যেতে হবে না, তার হিসেব নাই, তার সওয়াল জবাব নাই, এবং পরকালে তার কোনো জবাবদিহিতা নাই। যদি মানুষ চিন্তা করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই মানুষ তো কখনো জেনা করতে পারে না, সেই মানুষ তো বেনামাজি থাকতে পারে না, সেই মেয়ে কিভাবে বেপর্দায় চলতে পারে, সেই পুরুষ কিভাবে মদ পান করতে পারে। যদি মানুষ জানে যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে মানুষ কিভাবে অন্যের হক নষ্ট করবে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করবে, মানুষকে কেমন করে খুন করতে পারে, একটা বাচ্চা মেয়েকে মানুষ কেমন করে ধর্ষণ করতে পারে, ইত্যাদি। মানে বললে তো শেষ করা যাবে না। তো মানুষ যদি চিন্তাই করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে মানুষ পৃথিবীতে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতো। পৃথিবীতে আমরা কেউ স্বাধীন নই। আজকে যে আমরা স্বাধীনতা নিয়ে কথা বলি না, খুব স্বাধীনতা, হ্যাঁ, আমাদের মানে রেস্ট্রিক্টেড করা হচ্ছে ইসলাম দিয়ে, সেকেলে বানানো হচ্ছে, ব্যাকটেডেড বানানো হচ্ছে, এটা মৌলবাদ, হ্যাঁ, এটা হচ্ছে ধর্মান্ধতা ইত্যাদি। সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। সে ব্যক্তি স্বাধীন যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করে, সে স্বাধীন। ইবলিস স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না। বিকজ আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমি এখন স্বাধীনভাবে নামাজ না পড়ে থাকতে পারি না। আমার একটা রেগুলেশনস আছে যে আমাকে নামাজ পড়তে হবে। আপনি একজন দিনদার মেয়ে, আপনি বাইরে যাবেন, আপনি যেভাবে ইচ্ছা যেতে পারবেন না। আপনার একটা রেগুলেশনস আছে, বিকজ আপনি স্বাধীন না, বরং আপনি আল্লাহর দাসত্বের অধীনে পরাধীন, তাই না? আল্লাহ পাকের দাসত্বের অধীনে কিন্তু আমরা পরাধীন। আর আল্লাহর কাছে তো আমরা স্বাধীনতা চাচ্ছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন থেকে স্বাধীন সেই যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করছে। ও স্বাধীন, ও যা ইচ্ছা তাই করতে পারে। তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তি সত্তার দিকে খেয়াল করলে দেখবো যে আল্লাহর দাসত্বের অধীনে আমরা আমাদের ইচ্ছা মতো চলতে পারি। আল্লাহ পাকের দাসত্বকে অবজ্ঞা করে কেউ স্বাধীনতা লাভ করতে পারে না। এই বিষয়টা আমাদের আগে বোঝা উচিত যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য, এবং আল্লাহর দাসত্বের অধীনে আমরা স্বাধীন, আল্লাহর দাসত্বের বাইরে গিয়ে আমরা স্বাধীন নই। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। খুব সংক্ষেপে বলছি,
করার পর প্রথম যে কাজটা করেছেন আল্লাহ পাক সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন। নাম আরবিগুলো বললো অনেক লম্বা সময় চলে যাবে, হাতে সময় কর। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধি। যে ব্যক্তি আল্লাহর হুকুমের 5 পয়সা পরোয়া করে না সে কি আল্লাহর প্রতিনিধি? উত্তর দেন। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরিমাণ কেয়ার করে না সে কি আল্লাহর প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলে, এবং যখন আল্লাহ পাক তাকে কোনো দায়িত্ব দেন সে পৃথিবীতে আল্লাহর হুকুম আহকামগুলো প্রতিষ্ঠা করে, সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। যেমন ইমাম মাহদী আসবেন, তিনি আল্লাহর প্রতিনিধি। ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি আল্লাহর প্রতিনিধি। প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খোলাফায়ে রাশিদিন, তারা কি আল্লাহর প্রতিনিধি ছিলেন না? ছিলেন। তারা আল্লাহ পাক তাদেরকে যখন এই পৃথিবীতে একটা অবস্থান দিয়েছিলেন, তারা আল্লাহর ওহীর মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সালা করেছে। এই যে আল্লাহর প্রতিনিধি। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না সে ব্যক্তিকে কি আমরা আল্লাহর প্রতিনিধি বলতে পারি? সে হবে শয়তানের খলিফা। সে আল্লাহর খলিফা না। সে কার খলিফা? শয়তানের খলিফা। আল্লাহ পাক বলছেন আমি আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বললেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবী থেকে 2টা কাজ করবে? ফাসাদ সৃষ্টি করবে 1, 2 রক্তপাত ঘটাবে। কি করবে? 1 নাম্বার ফাসাদ সৃষ্টি করবে, নাহলে 2 রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বলছেন আমি খলিফা পাঠাতে চাই, আর ফেরেশতারা বলছেন যে এমন কাউকে কি পাঠাবেন যারা এই কাজগুলো করবে, ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। মানে আমার এমনও কিছু বান্দা এখানে থাকবে যারা এর মধ্যে জড়াবে না নিজের। আমার এমনও অনেক বান্দা থাকবে যারা নিঃসন্দেহে ফাসাদ সৃষ্টি করবে না, রক্তপাতও ঘটাবে না। তারা কারা? এক কথায় তারা প্রত্যেক যুগে যুগের মুসলিমরা। নূহ আলাইহিস সালামের সময় যারা তার আনুগত্য করেছে তারা মুসলিম ছিল না? তারা মুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা আল্লাহর দাসত্ব করেছে ওরা কি মুসলিম ছিল না? ছিল। এভাবেই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, হুদ, শুআইব, লূত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে এরা সবাই মুসলিম ছিল। তো এই মুসলিমরাই কিন্তু দেখবেন আল্লাহ পাকের নির্দেশ মেনে চলবে, তারা ওই ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত হবে না ইনশাআল্লাহ। তো এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবার নাম শিক্ষা দিলেন। অনেক নাম। এই নাম মানে হচ্ছে জ্ঞান। এখানে আসলে নাম মানে এই আব্দুর রহমান, আব্দুর রহিম, ঠিক আছে, খাদিজা, ফাতেমা, এরকম নাম বোঝানো হয় না। এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ পাক তাকে মহাবিশ্বের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম দর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না। আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারা সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন।
এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন, এমনটাই হবে সামনে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকেও, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা মারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী, ইবলিস ছিল কি অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আচ্ছা না, আমাদের সমাজে এরকম কিছু মানুষ, ও বলছে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খলাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সেজদা করতে চাও? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাইরা, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক? বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো, কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না, এক দিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লা কুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, চুপটি খাপটি মেরে বসে থাকবো, ঘাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে।
মানে সরাসরি ওয়াসওয়াসা দিব। ওয়ামিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব। ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না? বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না? বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না? বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবন অন্যায় করার পরে একবার, যদি খালি একটা বার মন থেকে তাওবাতান নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটা বার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। আর কি চাই? ওই যে বললাম না, আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছে। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আস। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীর দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন ইনশাআল্লাহ। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন না, বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যে আমাদের পিতা মাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহায়। কোন সূরা? সূরা তাহা পড়ে দেবে। আল্লাহ পাক বলছেন, ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে। হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা
ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড় গায়ে, কাপড়টা থাপাস করে খুলে পড়ে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাঁধা নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিনে। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি। প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করেন, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবী প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে, বলে নাউজুবিল্লাহ। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নত। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলি অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিশ্বাস হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়।
কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম, এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস, কি নাম? ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা, তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান, কি নাম? কেনান। এ ইমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামতও হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আব্দুল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআন অর্থ শিখেছেন, আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের আদেশগুলো মেনেছেন, আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন, আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে, আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।